মাসুদ কামাল, আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে কি মনে হয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কি ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্কের দাবি ছিল সেরকম একটা সম্পর্কের দিকে যাচ্ছে? আপনি কি দেখছেন, এবং যে প্রত্যাশা আছে যে ভারতে যারা এখন পলাতক আছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সহযোগিতা, সেটা আসলে ভারত সরকার, মোদী সরকার কতটুকু করবে বলে আপনার মনে হয়? এটা আসলে বলা কঠিন। তবে একটা জিনিস কি, মানে হাদির যে হত্যাকারী হিসেবে তদন্ত রিপোর্টে যাদের নাম আছে, মানে প্রধান যে অভিযুক্ত ফয়সাল এবং তার সহযোগী আলমগীর, তাদেরকে এই সময় গ্রেপ্তারের ব্যাপারটা কিন্তু, অথবা গ্রেপ্তারের ঘোষণার ব্যাপারটা, যেভাবে বলেন না কেন, আমি দুটো অপশনই মাথায় রাখছি। যে আগেও আটক হতে পারে, এখনও আটক হতে পারে। আটক হওয়া অথবা এই যে ঘোষণাটা, এটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে। এবং আমার কাছে মনে হয়েছে যেদিন ইলেকশন হয়েছে এবং ইলেকশনের রেজাল্ট হয়েছে, সেদিন থেকেই ভারতের মনোভাব কিছুটা চেঞ্জ হয়েছে। আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত সরকার একদমই মেনে নিতে পারে নাই, একেবারেই না। এটা কি কারণে না কারণে সেটা বলতে পারবো না, কিন্তু তারা মেনে নেয়নি একদমই। নানাভাবে তাদেরকে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। আবার এদিক থেকেও বলা হয়েছে নানা কথাবার্তা। এগুলোর মাধ্যমে সম্পর্কটা সহজ হয় না এবং সহজ করার চেষ্টাও কেউ করে নাই। কিন্তু নতুন সরকার আসার পর আমার কাছে মনে হচ্ছে ভারতের অ্যাটিটিউডের মধ্যে একটু চেঞ্জ আসছে। এখন আমাদের দিক থেকে আমাদের সরকারের ভূমিকা কি হবে, তারা কিভাবে এই মানে চেঞ্জিং অ্যাটিটিউডকে হ্যান্ডেল করবে, এটা এখনই আমি বলতে পারছি না। এটা হয়তো কদিন পরে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। এবং সেই চেঞ্জিংয়ে তাদের দিক থেকে চেঞ্জ হয়েছে, তার প্রথম নমুনা হলো হাদির হত্যাকারীকে, হত্যাকারী মানে হত্যা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারা। এবং গ্রেপ্তার করার পর তারা কিন্তু তাদের আইনে তাকে আদালতে তুলছে। আদালত থেকে 15 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে তাকে, এবং রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদও করবে। এবং এই জিজ্ঞাসাবাদ যতদিন করবে, আপনি দেখবেন বিভিন্ন সময় কিন্তু ওদের পত্রপত্রিকায় এই নিউজগুলো কিন্তু আসতে থাকবে। এখন জিজ্ঞাসাবাদে সে কী বলেছে অথবা কি প্রচার হচ্ছে, এটা কিন্তু আমরা যখন দেখব, এটার উপর নির্ভর করেই কিন্তু আপনি চট করে কোনো মন্তব্য করতে পারবেন না। এগুলোও কিন্তু এক ধরনের, এখানেও কিন্তু এক ধরনের রাজনীতি থাকতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মনে করেন এখন মানে যদি ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলি, বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে। কিরকম? আমি যেমন ফয়সাল করিম যাকে ধরা হয়েছে, সে তো ট্রিগারটা টিপছে ভাই। কেন টিপছে? টিপার পেছনে কে আছে? এবং এটা কবে হয়তো আপনার খেয়াল করেন, হাদিকে মারা হয়েছে কবে? যেদিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার ঠিক পরের দিন। এবং তখন মানে এই বিচার না হলে পরে আপনার নির্বাচন হবে না, এমন কথা অনেকে বলেছে। ইনকিলাব মঞ্চও বলেছে। আমি যে এখানে এই যখন নাকি আমাদের ফুয়াদ ভাই বলতেছিলেন, তখন আমি গুগলে সার্চ করছিলাম। আমি ওখানে দেখলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও একটা ভিডিও আছে, সেখানে বলা হয়েছে এই দেখেন যে হাদি হত্যার বিচার না হলে কোনো নির্বাচন হবে না। ইনকিলাব মঞ্চ তারা ভিডিওতে বলেছে। তো ইনকিলাব মঞ্চ কিন্তু নির্বাচনে অংশ নেয়নি, তাদের কোনো প্রার্থীও নাই। তাহলে তারা নির্বাচন হবে না। আবার দেখলাম খেলাফত মজলিসের একজন এক নেতা, নেত্রকোণের এক নেতা, সেও বলছে যে হাদি হত্যা বিচার না হলে নির্বাচন হবে না। তো একটা দাবি ছিল যে এই একটা বড় হাদি হত্যা ঘটনা তো মনে করেন সারা দেশকে আলোড়িত করেছে। এখন এই ঘটনার প্রেক্ষিতে একটা দাবি কিন্তু উঠেছিল যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় কিনা, নির্বাচনটা এই মুহূর্তে না করা যায় কিনা। কিন্তু এটা খুব একটা পানি পায় নাই আর কি, হালে পানি পায় নাই, যার ফলে নির্বাচনটা হয়ে গেছে। এখন সরকারও তো একটা দল আছে, তাদেরও কিছু একটা চিন্তা থাকতে পারে। আবার ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করার একটা ব্যাপার আলোচনা থাকতে পারে। এখন হাদি যদি বলে যে আমাকে এটা করার জন্য অমুক দল, অমুক নেতা, ফয়সাল যদি বলে যে আমাকে অমুক নেতা বলেছে, অমুক দল বলেছে, অমুক দল টাকা দিয়েছে, বলেছে তুমি এটা করো, তাহলে আমার নির্বাচনটা পেয়েছে, 200 মুখতে বলে। এখন আবার একটা তো মাথায় রাখতে হবে, ওই লোকটা কিন্তু খুনি। খুনির কথায় কি আপনি বিশ্বাস করবেন? তথ্য প্রমাণ ছাড়া। তথ্য প্রমাণ, খুনি তো বলে দিল, ধরেন আমার নামে করে দিল, অথচ বলো আবার টাকা দিছে, হাদিকে মারো, আপনি বিশ্বাস করবেন?
আগে পরে তো আপনি ইন্ডিয়াতেও ছিলেন। হ্যাঁ, আমি তো আবার টাকার প্রশ্ন নিয়ে ইন্ডিয়া গেছিলাম বলে আপনি বলছেন। বিভিন্ন জায়গায় দেখাও গেছে দেখা আপনাকে। গেছে। কোনো জায়গায় দেখা গেছে দেখা গেছে যদি বলে এখন তার কাছে আপনি কতটুকু বিশ্বাস করবেন, কিন্তু যদি তার মুখে বলানো যায়, এটা নিয়ে কিন্তু রাজনীতি হবে রে ভাই।